আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করলাম। তো অনেকদিন পর পুরান ঢাকায় এসেছিলাম এক আত্মীয়র বাসায়। সেখানে এসে একটি বেসিংয়ে, অর্থাৎ বেসিংয়ে যে কলটা লাগানো হয়েছে সে কল থেকে পানি খাওয়ার জন্য রেডি হয়েছি। তো আমাকে সেই বাসার ভাই বলল যে এই পানি খাওয়া যাবে না, আপনি ফিল্টার আছে ফিল্টারে পানি খান, এই পানিতে প্রচুর পরিমাণ ময়লা। তো আমি ভাইয়ের কথা শুনে ফিল্টারে থেকে পানি খাওয়ার জন্য গেলাম এবং সেখানে গিয়ে দেখি ফিল্টারের ভিতরে প্রচুর পরিমাণ শ্যাওলা জমে আছে, অর্থাৎ ময়লা। দেখুন, 3টি ফিল্টার, মাঝখানেরটা ময়লা আছে নিচের দিকে, আর এটা পরিপূর্ণ ময়লা, এটাও পরিপূর্ণ ময়লা। তাহলে ফিল্টারের পানি ভিতরেই যদি পানিটা সেকে খাওয়ার পরে যদি এরকম ময়লা হয়, তাহলে পানিটা সেকে না খাওয়ার কারণে কত ময়লা মানব দেহে যাচ্ছে। তো এইসব ময়লা যদি মানব দেহে আমার আপনার যায়, তাহলে কি অবস্থাটা না আমার হবে। অতএব আমরা কখনো ময়লা পানি পান করব না। আমরা সবসময় পরিষ্কার পানি পান করব। রাস্তাঘাটে, দোকান, হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা খাবার খাই, সেখানে পানি পান করি। অনেক সময় আমরা সেগুলো খেয়াল করি না, পানির ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আমরা অতিরিক্ত তৃষ্ণার কারণে আমরা পানি পান করে থাকি। আমরা এই কাজটি কখনো করব না। দেখুন ফিল্টারের কি অবস্থা। তো ফিল্টারে পানি যদি এই অবস্থা হয়, তাহলে ফিল্টার ছাড়া পানি খেলে কি অবস্থাটা হবে এবার একবার আপনারাই ভাবুন। এটা মানব দেহের জন্য অত্যন্ত জটিল একটি রোগ ব্যাধি বাসা বাঁধবে। তো এখান থেকে আমাদের একমাত্র উপায়, আমরা সবসময় পরিষ্কার পানি খাবো, নোংরা পানি কখনো খাবো না, এবং পানিটা সবসময় খেয়াল করব যে পানিতে কোনো ধরনের ময়লা আছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, হয়তো কোনো এক সময় ভালো লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।